আম্মা যদি রিজিকে থাকে তাহলে রিজিকে আমার টাইনা নিয়ে আসবো। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখাবো রোজা এবং নামাজ নাটকের 3 নাম্বার পর্বটি। এই 3 নাম্বার পর্বটি আগে 2টি পর্ব থেকে অনেক বেশি ইন্টারেস্টিং। তার আগে 1 মিনিটে দেখে আসি 2 নাম্বার পর্বে কি কি হয়েছে। এই পর্বটি না দেখলে 3 নাম্বার পর্বটি ভালোভাবে বুঝতে পারবেন না, সুতরাং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। নাটকের শুরুতেই কোহিনূর কলেজ যাওয়ার জন্য রাস্তায় বের হয়, কিন্তু রাস্তায় এলাকার বখাটে পোলাপান তাকে ধরে আটকায়। এই কোহিনূর ছিল খুবই ভদ্র একটি মেয়ে। রিপন নামের এই ছেলেটি তার প্রেমের প্রস্তাব দেয়। কোহিনূর প্রস্তাব প্রত্যাখ্যান করে চলতে থাকে। একটু যেতে রাস্তায় তার সব থেকে ভদ্র ছেলে হামজার সঙ্গে দেখা হয়। হামজা হলো এই নাটকের মূল চরিত্র। এই পৃথিবীতে হামজার কোনো মা নেই, তার রয়েছে একটি সৎমা। সৎমা তাকে একটুও ভালোবাসে না, তাকে দেখতেই পারে না। যাই হোক, ইনি হচ্ছে গ্রামের মাতবর। এই গ্রামের সকল বিচার সালিশ এই মাতবাড়ি করে থাকেন। রেশমাদের দোকান ভাঙ্গার অপরাধে রেশমা এবং রেশমার বাবা মাতবরের কাছে আসে বিচার করার জন্য। মাতবর তাদের বলে, একটুও চিন্তা করবেন না, আমি থাকতে ন্যায় বিচারই হবে ইনশাল্লাহ। সন্ধ্যাবেলায় বিচারের জন্য রিপনদের ডেকে আনা হয়। তাদের বিচার শুরু হয়। বিচারের এক পর্যায়ে ঠিক করা হয় তাদেরকে 100টা করে বেত মারা হবে। এই সিদ্ধান্তর পরে সেখানে হাজির হয় এলাকার চেয়ারম্যান। চেয়ারম্যান মাতবরকে বলে, এলাকার পোলাপেন 2-1টা করে এরকম করতেই পারে, তাই বলে তাদেরকে এরকম করে শাস্তি দেওয়া ঠিক না। কিন্তু হামজা চেয়ারম্যানের কথার প্রতিবাদ করে। একটা কথা জানা দরকার, হামজা এবং রিপন কিন্তু ভাই, অর্থাৎ তাদের মা আলাদা কিন্তু বাবা একই। নিজের ভাই হয়ে হামজা রিপনের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কারণে তার মা এবং রিপন অনেক ক্ষেপে যায়। তার বাবাকে বলে, হামজা কি সত্যি আপনার ছেলে নাকি কুড়িয়ে পেয়েছেন? সে কিভাবে তার নিজের ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিল? তাকে যদি এই বাড়িতে রাখেন তাহলে আমরা 2জন থাকবো না। রিপনের বাবা অনেক অসহায় হয়ে পড়ে। তার মা এবং রিপন সিদ্ধান্ত নেয় হামজাকে এই বাড়ি থেকে বের করে দিবে। হামজার বাবা হামজার মাকে এবং তার ছোট ছেলে রিপনকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই বোঝে না। হামজাকে এই বাড়ি থেকে বের করে দিবেই দিবে। এরপরে এশার নামাজ পড়ে হামজা যখন বাড়িতে আসে, সবাই মিলে তাকে আটকায় এবং বলে, তোমার আর এই বাড়িতে থাকা হবে না। হামজা বলে, কেন? আমার আবার অপরাধ কি? আমি আবার কি করলাম? হামজার মা বলে, কি করছো জানো না? তুমি নিজের আপন ছোট ভাইকে 100 বেত্রাঘাত মারার জন্য সাক্ষী দিয়েছো। তোমাকে যদি এই বাড়িতে রাখা হয় তাহলে আমরাই থাকবো না। হামজা বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। হামজা সেই রাতে চলে যায়। কোনো এক কারণে আবার সকালবেলায় হামজা বাড়িতে আসে। তার মা তাকে আটকায়, বলে, আবার কেন এখানে আসছো? কি সমস্যা বলো? হামজা বলে, কোনো সমস্যা নয়, আমি ব্যাগটা রেখে গেছিলাম, ব্যাগটা নিয়ে আবার চলে যাব। হামজা ব্যাগ গুছিয়ে নিয়ে মনের কষ্টে সেখান থেকে চলে যায়। এইভাবেই প্রতিটা ছেলে তার সৎ মায়ের কাছে অপমানিত এবং লাঞ্ছিত হয়। এই পৃথিবীতে যার মা নেই তার কেউ নেই। হামজা চলে যাওয়াতে তার সৎ মা এবং ভাই অনেক খুশি হয়, কিন্তু তার বোনের অনেক মন খারাপ থাকে। যাওয়ার সময় রাস্তায় তার বাবার সঙ্গে দেখা হয়। তার বাবা তাকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমার কিছু করার নাই, যেখানেই থাকিস ভালো থাকিস, আমার দোয়া সব সময় তোর সাথে থাকবে। এরপরে হামজা গ্রামের একটি সরকারি জায়গায় তাঁবু টাঙ্গিয়ে থাকে। গ্রামের একজন তাকে বলে, আপনাকে যে বের করে দিয়েছে এটা আপনি মাতবরের কাছে বিচার দেন, দেখবেন মাতবর সঠিক বিচার করবে। কিন্তু হামজা বলে, আল্লাহ যা ভাগ্যে রেখেছে তাই হবে, আমি কোথাও বিচার দিতে পারবো না। এরপরে এলাকার চেয়ারম্যানকে রিপনের কাছে আসতে দেখা যায়। চেয়ারম্যান বলে, তুমি নাকি বিদেশ যাবে, তাহলে টাকা জমা দিবে কবে? দ্রুত টাকা জমা দাও, না হলে বিদেশে যেতে পারবে না। এটা মূলত চেয়ারম্যানের প্ল্যান। রিপনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে তাকে আর বিদেশ পাঠাবে না। কিন্তু অজ্ঞ রিপন সেটা বুঝতে পারে, বলে, জমিগুলো বিক্রি করে আপনাকে টাকা দিয়ে দেব। পরে মাতবরের বাড়িতে সেই লোককে যায়, গিয়ে বলে, এলাকার ইমাম সাহেব হামজা তার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য তার সৎ মা তাকে বাড়ি থেকে বের করে দেয়। সে এলাকার একটি সরকারি জমিতে থাকে, আপনি তার জন্য কিছু করেন। মাতবর বলে, এটা কোনোভাবে ঠিক করেনি তার মা, আজ থেকে হামজার সমস্ত খাবারই মাতবার বাড়ি থেকে যাবে। এইদিকে চেয়ারম্যান কোনোভাবে মেনে নিতে পারছিল না হামজা সরকারি জমিতে থাকে, তাকে বের করে দেওয়ার একটা প্ল্যান করছে। এইদিকে মাতবর, ওইদিকে চেয়ারম্যান, দুজনই হামজার সেই তাঁবুর উদ্দেশ্যে যাত্রা করে। এরপরে কি হলো দেখতে হলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কারণ এই চ্যানেলে আপলোড করা হবে পরবর্তী ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।